गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो हैप्पी लाइफ टुम्पार घरेते तोमादेर सबाइके स्वागत। आमी नदिया जेलार छोट्ट एकटी ग्राम थेके आमी टुम्पा आमार नतुन एकटा ब्लग भिडियोते तोमादेर अनेक स्वागत। ता देखो आजकेर भिडियोटा सकाल बेला माठ थेकेई शुरू करलाम। माठे किन्तु सर्षे झाड़ालो आर मेशिन चले एसेछे এই জন্য তোড়জোড় করে আমার দিদি ছোট কাকা বাবা মিলে কিন্তু সরষেগুলো সামনে জড়ো করছে। কারণ তা ওই মেশিনের সামনে যদি জড়ো করে ওদের কিন্তু একটু সুবিধা হয় মেশিনে ঝাড়ার। আর এখন কত সুখ হয়ে গেছে মানুষের, তাই না? আগে মানুষ ধান গম সব কিছু কিন্তু হাতে অন্তত মানে যে ঝাঁপিটা ছিল তার মধ্যে ঝাড়তো। আর এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু মেশিন হয়ে গেছে। এখন মানুষের সুখের উপর সুখ, মানুষ যেটা মনে করে সেটাই হয়ে যায়। তা দেখো মেশিনও চলে এসেছে সর্ষে ঝাড়ার জন্য। আর সর্ষেও দেখো ঝাড়ছে কি সুন্দর লাগছে। দেখো উপর দিক দিয়ে কেমন একটা ধোয়া বেরোচ্ছে, একদিক দিয়ে বেরোচ্ছে হচ্ছে সর্ষের কাঠি আর একদিক দিয়ে বেরোচ্ছে সর্ষে, পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে। মানুষের খাটনি কত কমে গেছে। ঠিক সেম ধান ঝাড়াতেও এখন মানুষ সত্যি বলছি দেখে কিন্তু আমরা অবাকই হয়ে যাই। আমি ছোটবেলার থেকেই দেখে আসছি, আমার বাবা যখন জমিতে চাষ করতো যাই করতো যেটাই করতো সেটাই দেখতাম নিজে বাড়িতে নিয়ে এসে মাথায় করে বয়ে নিয়ে এসে হাতে ঝাড়তো আর সেটাই প্যাক করতো। আর এখন দেখো মেশিন এসে একদিকে প্যাক হচ্ছে, একদিকে ঝাড়ছে, একদিকে ফেলছে, একদিকে সব কিছু করছে, তাই না? তা যাই হোক এই দৃশ্য কিন্তু বলে না যে সব কিছু এখন উন্নত হচ্ছে, এসব জিনিস উন্নত কেন হবে না। তা দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি পার্সেল চলে এসছে। পার্সেল দেখো দুটো একসাথে চলে এসছে, আসবে আসবে একসাথেই চলে আসলো, কেমন মাথাটা গরম হয় বলো তো। তা যাই হোক বাধ্য হয়ে কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর দেখো পার্সেলও চলে আসলো, নিয়েও নিলাম। আর দেখো কি এসছে, মেয়ের জামা। তা মেয়ের জামাটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে, কিন্তু এক সাইজ ছোট এসছে। কদিন ধরে যাই বুক করছি তাই দেখি এক সাইজ ছোট আসছে। আর এটা দেখো চুলে দেবার জন্য, মেয়ের জন্যই কিনেছিলাম, ভুল করে দিয়েছি 1 পিস অর্ডার, চলে এসছে 3 পিস। কেমন মাথাটা গরম হয় বলো তো। তা সত্যি কথা বলতে আমার এই দুটো দেখে তো মাথা গরম তো হয়ে গেছে। ফার্স্টেই যে দুটো পার্সেল একসাথে এসছে, তার মধ্যে মেয়ের জামাটা ছোট হয়েছে, তার মধ্যে আমার চুলের ওইটা হচ্ছে 3টে এসছে। আমি তো নেব 1 পিস, চলে আসলো 3 পিস। সুব্রত একটু বকাবকি করলো। সবজি নিয়ে দাদা চলে আসলো। তা দেখো বাবা যে সবজি নিয়ে এসেছিল তার মধ্যে থেকে কিন্তু একটু কুমড়ো একটু বেগুনটা খুবই দরকারি ছিল। কারণ কুমড়ো আর বেগুনটা বলেছিলাম যে নেব, তাই দাদাকে আমি বলছি, দাদার সাথে আমি আর কি করছি যে দাদা একটু 2 টাকার মতন কুমড়ো দেবা। দাদা বলছে 2 টাকার কুমড়ো কি করবে, 2 টাকার কুমড়ো হয় নাকি, এখন অন্তত 10 টাকার নিচে কোনো কুমড়ো দেওয়া যাবে না। আমি আবার কুমড়োটা দেখে বলছি বাবা এই কুমড়োটার দাম 10 টাকা। তা দেখো বেগুনেরও খুব দাম, সবজি মনে হচ্ছে দিনকে দিন দাম আরও বেড়ে যাচ্ছে। এর থেকে আমাদের কি বলতো মাছ মাংস খেয়ে নেওয়া উচিত, তাই না গো কিনে। কিন্তু ওই যে মাংস তো এখন খাওয়াই যাচ্ছে না, কত রকম সমস্যা শুনছি। কিন্তু দেখো এখানে সবজি নেওয়ার পরে চলে আসছে, তখন দেখি সুব্রত গুবলু স্নান করছে, দেখো ভিডিও করেছে। আর এই যে ভিডিও ও আবার দেখো কেমন করছে, স্নান করতে গিয়ে যে কত ভঙ্গি করে একমাত্র আমরাই দেখি। তা তোমরাও একটু দেখো। আর সামনে কিন্তু আমার মার সাথে দেখো কেমন মুখ করছে। সোজা চলে আসলাম কিন্তু খাবারেতে দুপুরে, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। তা আজকে একটু নিরামিষের মধ্যেই দুপুরটা চালাতে হচ্ছে। দেখো ভাত উচ্ছে দিয়ে মটরের ডাল আর আলু ভাজা। আর আলু ভাজা হচ্ছে কিন্তু আমার মেয়ের ফেভারিট। আর মা কিন্তু এদিকে গরম গরম এখনও পর্যন্ত শাক ভাজছে। শাকটা কিন্তু হয়ে ওঠেনি, কারণ শাকটাতে আমি বলেছিলাম একটু বাদাম আর পোস্ত দিতে। বাবা আমি বাদাম পোস্ত দিলে শাকের মধ্যে আমার কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে কিন্তু একটু পাঁপড় ভেজে নেওয়া হয়েছে, সুব্রত পাঁপড় খুবই ভালোবাসে। তা আমি যেহেতু এই দেখো শাক নিয়ে চলে আসছি, সুব্রত আর মেয়ে কিন্তু বাদাম আর পোস্ত দিলে শাকের মধ্যে খায় না, তাই জন্য দেখো ওদের আগে একটু তুলে দিল মা, দিয়ে বললো ওদেরকে এটা দিয়ে দে, আমি পোস্ত আর বাদামটা দিয়ে নিয়ে আসছি। তাই সুব্রত আর তৃষার কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে শাক ভাজাটা ওদেরকে একটু তুলে দিয়ে গেলাম, কারণ ওইটার মধ্যে যেহেতু মা ওগুলি দেবে আর একটু ভেজে তারপরে নিয়ে আসবে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি। অবশ্য খাওয়া দাওয়া তো তোমরা দেখলে কি করছি না করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করো, ঠিক আছে? চলো একটু বিকাল টাইমটাই মাঠে আসলাম ঘুরতে।
এই জমিগুলো পুরো ফাঁকা ছিল, সব রোয়া হয়ে গেছে। এই যে সব ধান গাছ লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো পুকুরে কত জল ছিল, জলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই দেখো এতটা করে জল ছিল, সব জলগুলো দেখো কতটা নিচেই নেমে গেছে। আর পুকুরটা কিন্তু অনেক বড়, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তা দেখো আমার গলাটা কেমন ভারী ভারী লাগছে, যেহেতু আমি ঘুম থেকে উঠলাম এখন, তাই জন্য। আমি আর মেয়ে এসছি মাঠে ঘুরতে। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, একটু মাঠের দিকে আসলাম। সুব্রত বললো ফোনটা নিয়ে যাও, আমি বললাম না ফোনটা নিয়ে আসবো না। বলছে না যাও, তুমি তো মাঠে গিয়ে তো ভিডিও করো। আমি বললাম ঠিকই তো, মাঠে তো একটু ঘুরতে আসলাম, তো একটু ভিডিও করবো না। মাঠে দেখো পুরো সকালের মতন ওয়েদার, জানো কি সুন্দর একটা হালকা একটা ঠান্ডা লাগছে আর হালকা একটা গরম, কিন্তু একটা হাওয়া বইছে, ভালোই লাগছে বেশ মাঠটায়। দেখো মনে হচ্ছে চারিদিকে একটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে। বলছে মেয়ে আর আমি মাঠে গেছিলাম, আসার সময় মেয়ে বলল মা একটু পাস্তা করবা। তা আমি বললাম ঠিক আছে, সন্ধেবেলা যদি একটু খাবার কিছু করি তাহলে তো ভালোই হয়। তা বললো মা আমি কিন্তু আজকে আর ম্যাগি খাবো না। তাই দেখো পাস্তা করতে চলে আসলাম। আর এ মাসে পাস্তা দেখো সুব্রত কেমন নিয়ে এসছে। আমার যাই যেমনই হোক পাস্তা, আমার কিন্তু পাস্তা ডিজাইন হোক আর যাই হোক, আমার কিন্তু পাস্তা খুবই ভালো লাগে। তা দেখো একদিকে গরম জল আর একটু তেল দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর এই যে পাস্তাটা যদি দিয়েছি, কারণ পাস্তাটা যদি একটুখানি গরম জল আর তেলের মধ্যে যদি একটু দিয়ে দিই না, তাহলে পাস্তা তো গলে যায় কিন্তু একটা একটা থাকে। আর এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গেছে, আর চাটা কিন্তু সুব্রতর জন্য নিয়ে যাচ্ছি। সুব্রত খাবে র চা, আর মা করেছে আমাদের জন্য দুধ চা। তাই এদিকে সুব্রতকে চাটা দিয়ে দিলাম, আর আমার আর তৃষার জন্য কিন্তু দুধ চা। এই দেখো, তা আগে একটুখানি ওদিকে কাজ করতে করতে আমি চাটা খাওয়ার পরে চলে আসলাম আবারও পাস্তার দিকে। আর এদিকে ডিমটা না আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখে দিয়েছি। আর পাস্তা তো দেখো সিদ্ধ করে এদিকে জল দিয়ে ভালো করে ঝরাতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু বেশি তেল দিইনি, অল্প করেই তেল দিয়েছি। লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পাস্তাটা। আসলে কি বলো তো, পাস্তাটা চেয়েছিলাম একটু অল্প করে করব, আর পাস্তাটা দেখো ফুলে কতটা হয়েছে, অবশ্য বেশিও হয়ে গেছিলো। তারপরে দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি একটু ডিমটা যেহেতু আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে একটু লবণ দিয়ে একটু পাস্তাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে না একটুখানি ভাবলাম এর মধ্যে কোনো যদি মশলা থাকে দেওয়ার জন্য। তা আমার কাছে একটু চাউমিনের মশলা ছিল, আর আমার চাউমিনের মশলা পাস্তার মশলা আমার যদি একটু মশলা দিয়ে করি না আমার খুবই ভালো লাগে, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে না আমার অতটা ভালো লাগে না। চলে আসলাম, দেখো পাস্তাও হয়ে গেছে, আর পাস্তাটা নিয়ে চলে আসলাম। আর এই যে মা, আমি, দিদি, গুবলু, তৃষা সবাই পাস্তা খেতে বসে পড়েছি। আর গুবলু আজকে একটু রাগারাগি করছে, কারণ একটুখানি তৃষার সাথে কিছুক্ষণ আগে যুদ্ধ করছিল। বন্ধুরা দেখো মারতে এসছে আমাকে, ওর মাকে বারবার আমি বলি চুলটা কাটাবি না এরকম, ওর বুদ্ধি লোক হয়ে যায়। হ্যাঁ ওর বুদ্ধি সব চলে যায়। খেয়ে নে গুবলু, খেয়ে নে, দিয়ে দিয়েছি। লাইভটা শেষ হলো, এখন 11:30 বাজে। এখন খাবো আমরা দুজনা, সবারই খাওয়া হয়ে গেছে বাড়ির। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে বসে রয়েছে, আমি আর সুব্রত এবার খেতে আসবো। কি রান্না হয়েছে রাতে চলো একবার দেখিয়ে দিই। রাতের খাবার দেখো নিয়ে চলে এসেছি, একটু শাকের তরকারি রয়েছে, আর তার সাথে দেখো ভাত রয়েছে। ভাতটা এটা দুপুরেরই ছিল, আর গরম গরম ভাত মা গামলাতে করে রেখে দিয়েছে। আর ওই যে দুপুরে যেহেতু নিরামিষ হয়েছে, আর নিরামিষ যেহেতু কারোর মুখে রচে না, বাবা একটু রাতে মাছ এনেছে, মা একটু দেখো আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি করেছে রাতে। তা রাতে এই দিয়ে খাওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম দুধ নিয়ে, কারণ রাত্রেবেলা শোয়ার আগে মেয়েকে একটু দুধ গরম করে দিই, আর দুধের মধ্যে একটু চিনি আর একটু হলুদ দিয়ে দিই। ও দুধের গন্ধ একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে।